দেখে থাকি যে পিঁপড়েরা যতবার তাদের বাসা যে কোনো প্রকারে ভেঙে যায় না কেন, হয় বন্যাতে বা কেউ সেই বাসাটা ভেঙে দিক না কেন, তারা কিন্তু আবার আর একটা জায়গায় গিয়ে নতুনভাবে বাসা বাঁধে। কোনো দিন কিন্তু তারা হাল ছাড়ে না। যে যতভাবে তাদের বাসাটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করুক না কেন, তারা কিন্তু তাদের নতুন বাসা বানাতে কোনো দিন হাল ছাড়ে না, তারা ক্লান্ত হয়ে পড়ে না। তারা একসঙ্গে সহযোগিতায় আবার নতুন করে তাদের থাকার বাসা খোঁজে এবং সেখানে বাসা বাঁধে এবং তাদের পর্যাপ্ত খাবার তারা বয়ে নিয়ে গিয়ে সেখানে রেডি করে রাখে। তাদের কাছ থেকে কিন্তু আমাদের অনেক বড় একটা শিক্ষা নেওয়ার দরকার। আমরা কিন্তু একবার যখন হেরে যাই কোনো কাজে বলো, কোনো কিছুতে আমরা যখন পিছিয়ে পড়ি বা কেউ আমাদের যখন আমাদের এগিয়ে যাওয়াটাকে বন্ধ করে দেয়, আমরা কিন্তু অনেক হতাশা হয়ে পড়ি আর আমরা সেই কাজটা করা কিন্তু বন্ধ করে দেই। কারণ আমরা ভাবি যে আমরা হেরে গেছি, এই কাজ আমার দ্বারা আর হবে না, আমরা আর করব না, তাই আমরা আর এগিয়ে যেতে পারবো না। অনেক সময় কি হয়, অনেক মানুষ তারা আত্মহত্যা করতে বাধ্য হয়। তাদের মধ্যে কিন্তু এই শক্তিটা নেই যে আমরা বারবার এই সময়টাকে যদি আমরা কোনো প্রকারে অতিবাহিত করে এগিয়ে যেতে পারি, তাহলে আমাদের কিন্তু সাকসেস নিশ্চিত। বারবার যদি আমরা সেই পিঁপড়ের ঘর ভেঙে যাওয়াতে পিঁপড়েরা যেমন কোনো হতাশা না হয়ে তারা বারবার নতুন করে তাদের বাসা তৈরি করেছে, নতুনভাবে থাকার জায়গা তারা তৈরি করেছে, ঠিক সেইভাবে যদি আমরা ক্লান্ত হতাশা না হয়ে পড়ি, আমরা আবার যদি চেষ্টা করি যে নতুন করে আমরা বাঁচব, নতুনভাবে আমরা শুরু করব, আমরা কিন্তু সেটা অবশ্যই পারব। শুধু আমাদের মনের জোর দরকার যে হ্যাঁ আমরা পারব। একটা সময় আমরা না পারা জিনিসগুলো একটা সময় কিন্তু আমরা ঠিকই পারব। তাই আমরা যখন একবার পারবো না, তখন যেন আমরা নিজেরা না চিন্তা করি যে এটা আমার দ্বারাই হবে না, আমি পারবো না, আমি এটাকে সম্পূর্ণ করতে পারবো না, আমার সেই বুদ্ধি নেই, আমার সেই ট্যালেন্ট নেই। এই জিনিসটা যেন আমরা কোনো দিন না ভাবি। সব সময় যেন এই একই রকমভাবে আমরা পিঁপড়ের কঠিন পরিশ্রম করি এবং পিছিয়ে না যাই, হতাশায় না পড়ি। যেন আমরা সব সময় চেষ্টা করি আমাদের কাজগুলো বারবার সেখানে চেষ্টা করে এগিয়ে যাওয়ার জন্য, সফলতা পাওয়ার জন্য। মাকড়সাকে আমরা দেখেছি অনেক সময়, একটা মাকড়সা তার জাল বোনার জন্য কিন্তু বারবার ওপরে ওঠে নামে, ওপরে ওঠে নামে এবং সে রাউন্ড আকারেও ঘুরতে থাকে। যতক্ষণ না সে তার জালটাকে ঠিক পরিপূর্ণভাবে বানিয়ে ফেলছে, ততক্ষণ কিন্তু সেই মাকড়সাটা বারবার ওঠানামা করে এবং বারবার ঘুরতেও থাকে। সে পড়ে যাওয়ার পরেও কিন্তু আবার ওঠে, কারণ যতবার সে পড়ে যাচ্ছে, যতবার সে উঠছে, সেটাতে কিন্তু তার একটা করে জাল বোনা হয়ে যাচ্ছে, তার ফাঁদ তৈরি হচ্ছে। ঠিক সেইভাবে আমরা যদি নিজেদেরকে যদি আমরা পড়ে যাওয়ার পরেও মন থেকে একটা শক্তি নিয়ে যদি উঠে দাঁড়াই, তাহলে হয়তো আমরা সেই কাজে সাফল্য অবশ্যই পাব। আর যদি আমরা ভেঙে পড়ি, নানান রকম চিন্তা ভাবনার মধ্যে থেকে যদি আমরা ভাবি যে আমরা পারবো না, আমরা অপারক, আমাদের মধ্যে সেই গুণ নেই, কিন্তু আমরা আরও পিছিয়ে পড়ব। তাই হতাশায় না ভোগে, না পিছিয়ে গিয়ে আমরা যেন আমাদের কাজে সফলতা পাওয়ার জন্য আমরা যেন শক্তি, দৃঢ় মন, বিশ্বাস এবং কাজের প্রতি ভালোবাসা এবং কঠিন পরিশ্রম নিয়ে
এগিয়ে যেতে পারি। নিজেরা ভেঙে না পড়ে, না পিছিয়ে পড়ে যেন আমরা সেই পিঁপড়ের মতো বা মাকড়সার মতো মনে জুগিয়ে যেন এগিয়ে যেতে পারি। হতাশা হয়ে যেন পিছিয়ে না পড়ি। তাহলে কিন্তু আমরা পিছিয়ে পড়লে আমরা সাকসেস হব না, সফলতা লাভ করব না। আর আমরা যদি এগিয়ে যাই তাহলে সব কিছু সমাধান করে আমরা কিন্তু সফলতা ঠিক করতে পারবো আমাদের কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে।